বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইমাম মাহাদি টিভি থেকে টক শোতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাজিদ ফকির। আসুন আমরা জেনে নেই উনি কিভাবে মোহাম্মদ কাসিমের স্বপ্নের সন্ধান পেয়েছেন এবং স্বপ্নগুলো জানার পরপরই কিভাবে উনি বিশ্বাস করা শুরু করলেন এবং উনি স্বপ্নগুলো কেন প্রচার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2017 সালের জানুয়ারি মাসে হঠাৎ করে ইউটিউবে আমি ইমাম মাহাদি মোহাম্মদ কাসিম আলাইহিস সালামের স্বপ্নগুলো সম্পর্কিত ভিডিও দেখতে পাই। আমি সেখানে অনেক রকমের ভিডিও দেখি। কিছু কিছু মানুষের চ্যানেল থেকে তারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচার করতেছিল। এমনকি তার আগে আমি আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনছি। কিয়ামত সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে, ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কিত হাদিস, এগুলো ওনাদের মুখে শুনছি এবং তারা এই বিষয়গুলো নিয়ে যে সকল আলোচনা করছিলেন, আমি সেগুলো শোনার পর মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলো আমি বুঝতে পারি যে হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নের মাধ্যমে হেদায়েত দিচ্ছেন। তারপর আমি ওনার স্বপ্নগুলোকে আরো পড়া শুরু করি এবং ওনার সাথে যোগাযোগের চেষ্টা করি। আমি ফেসবুক পেজ খুঁজে পাই তার এবং সেখানে আমি মেসেজ দিই এবং তারপর আমি আরো কিছুদিন যাওয়ার পর এইভাবে আমি আরো কিছু লোকের সাথে পরিচিত হই যারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিশ্বাস করে। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা সবাই সাধারণ মানুষ। তারপর আমি তাদের সাথে যোগাযোগ করে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সংগ্রহ করা এবং সেগুলোকে অনুবাদ করা শুরু করি এবং ধীরে ধীরে আল্লাহ তাআলার দয়ায় আরো অনেকে যোগ দেন এবং তারাও এই স্বপ্নগুলো অনুবাদ করা শুরু করেন এবং ভিডিও বানিয়ে ছাড়া শুরু করেন এবং এইভাবে এখন আল্লাহ তাআলার রহমতে অনেক মানুষ, বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ, শত শত মানুষ মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো তাদের নিজেদের ভাষায় অনুবাদ করা, ভিডিও বানায় ছাড়া, এগুলো তারা করতেছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আর মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচারের উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি ওনার স্বপ্নগুলো পড়েন এবং হাদিসগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনি এটা বুঝবেন যে উনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নের মাধ্যমে হেদায়েত দিচ্ছেন এবং আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে ভবিষ্যৎবাণী জানাইছেন যে ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো আমাদের মানুষকে জানানো উচিত। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। প্রতিটা মানুষ কাজের পূর্বে লাভ ও লস চিন্তা করে থাকে। তো মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আমরা প্রচার করার ফলে আমাদের দুনিয়া ও আখিরাতে কি কি পুরস্কার পেতে পারি সেগুলো সম্পর্কে একটু বলবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে আমরা যেন তার হাতে বায়াত দিই, যদি না আমরা বরফের উপরে হামাগুড়ি দিতে হয়, তবুও যত কষ্টই হোক। তো সুতরাং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করা উচিত এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার পর আমাদেরকে অবশ্যই তার স্বপ্ন বিশ্বাস করা, তার স্বপ্ন প্রচার করা এবং তাকে মেনে নেওয়া উচিত। এতে করে আমাদের যে লাভ সেটা হচ্ছে, মোহাম্মদ কাসিমের স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের নাম স্বর্ণের কাগজে স্বর্ণের অক্ষরে লিখছেন যারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোকে বিশ্বাস করে এবং প্রচার করে এবং যারা মোহাম্মদ কাসিমকে সাহায্য করতেছে। এমনকি আল্লাহ তাআলা খুবই ছোট একটা কাজকেও নষ্ট করে দিবেন না, এটার পুরস্কার আল্লাহ তাআলা অনেক গুণ লিখবেন। তাছাড়া অন্য স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী মোহাম্মদ কাসিমকে বলছেন যে যে ব্যক্তি মোহাম্মদ কাসিমের সাথী সে আমার সাথী, যে ব্যক্তি মোহাম্মদ কাসিমের সহযোগী সে আমার সহযোগী। তাছাড়া আমরা হাদিসের মধ্যে সহিহ হাদিসে এটা জানতে পারি যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের শহীদরা হচ্ছে সর্বোচ্চ শহীদ এবং যদি গাজী হিসেবে ফেরত আসে তাহলে তারা হবে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে দুনিয়া বিফেতনা এবং ভবিষ্যতে যে দাজ্জাল আসবে তাকে চিনা এবং তার থেকে নিজেকে রক্ষা করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে জানতে হবে, তার কথা মানতে হবে, তার স্বপ্ন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিতে পারেন ইনশাআল্লাহ। আমাদেরকে সকলকে দোয়া করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লাভ আমি মনে করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যে সত্যি এবং কি কি স্বপ্ন সত্যি হয়েছে এবং ওনাকে যে লোকজন গালিগালাজ করতেছেন, ওনাকে ভণ্ড বলতেছেন, এ সম্পর্কে আপনি কিছু বলুন। মোহাম্মদ কাসিমের স্বপ্নের সবথেকে গুরুত্বপূর্ণ যেই স্বপ্নটা সেটা হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে স্বপ্নে কথা বলছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে কথা বলছেন। আল্লাহ তাআলার সাথে কথা বলা সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যিই আমাকে স্বপ্নে দেখলো, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নের মধ্যে কোনো কিছু বললেন, অবশ্যই সেই কথাটা গুরুত্বপূর্ণ এবং এটা বিশ্বাস করতেই হবে। আর তাছাড়া
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেনই যে ওনার নবুয়ত থেকে কিছুই বাকি নাই, শুধুমাত্র আছে সত্য স্বপ্ন, মুবাশশিরাত। আর অনেক মানুষই স্বপ্ন দেখেন, আলেম ওলামারাও স্বপ্ন দেখেন, বড় বড় ইমামরাও স্বপ্ন দেখছেন। আপনি দেখবেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা তাদের কিতাবে বর্ণনা করছেন যে তারা 99 বার 100 বার আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। তো তারা এত বড় ইমাম হয়েছেন, তারা আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, এটা স্বাভাবিক। এমনকি তাদের চাইতেও বড় ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, তাহলে উনি ইমাম মাহদী আলাইহিস সালাম হওয়ার পর উনি আল্লাহর সাথে কথা বলবেন, তো এটা কেন অস্বাভাবিক? অবশ্যই এটা আরো স্বাভাবিক হওয়া উচিত, এবং এটাই হওয়া উচিত, কারণ ইমাম মাহদী হচ্ছেন খলিফাতুল্লাহ, আল্লাহর সাথে তো তার কথা বলতেই হবে, তাই না? তো খলিফাতুল্লাহ যেহেতু, তো ওনার সাথে স্বপ্নে আল্লাহ কথা বলবেন, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। এই বিষয়টা হচ্ছে যে যেহেতু ওনার স্বপ্নে আল্লাহ কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, সুতরাং আমাদেরকে ওনার স্বপ্নের দিকে দৃষ্টি দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। হ্যাঁ, কারণ এখানে আল্লাহ তাআলার আদেশ আসছে, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আসছে। তারপর হচ্ছে যে উনি কি কি স্বপ্নগুলো দেখতেছেন। উনি বিশ্ব রাজনীতি বিষয়ে স্বপ্ন দেখেন, উনি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে স্বপ্ন দেখেন, উনি গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সম্পর্কে স্বপ্ন দেখেন, উনি দাজ্জাল সম্পর্কে স্বপ্ন দেখেন, উনি ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে স্বপ্ন দেখেন, উনি বিভিন্ন নবীদের রাসূলদের সম্পর্কে স্বপ্ন দেখেন, উনি সাহাবীদেরকে সম্পর্কে স্বপ্ন দেখছেন। ওনাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে স্বপ্ন দেখাইছেন। আপনারা যদি ওনার স্বপ্নগুলো পড়েন, তখন দেখতে পাবেন যে ওনাকে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান দান করছেন যেগুলো সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বা কোনো পীরের কাছেও আপনি পাবেন না। তো ইমাম মাহদী উনি, ইমাম মাহদী মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ জ্ঞানী ব্যক্তি। তো উনি সেই জ্ঞানটা কিভাবে অর্জন করবে? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি আখিরি নবী, ওনার পর আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না, জিবরাইল আলাইহিস সালাম আসবেন না কোনো বার্তা নিয়ে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে তিনি গাইডেড হবেন, কিভাবে তিনি হেদায়েত প্রাপ্ত হবেন? আর তাছাড়া যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে, এটা কিন্তু সহিহ হাদিস, কিয়ামতের পূর্বে মুসলমানদের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম সত্য স্বপ্ন দেখবেন, এটা কিন্তু স্বাভাবিক। তার উপরে আপনি যদি দেখেন যে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যদি সত্য হয়, তাহলে তো বোঝা যাচ্ছে যে ওনার আরো স্বপ্ন সত্য হতে পারে। ওনার একটা স্বপ্ন সত্য হওয়া মানেই তো যে আরো একটা স্বপ্ন সত্য হতে পারে, সেটা ইঙ্গিত করা, তাই নয়? তো এমনকি মোহাম্মদ কাসিমের স্বপ্নে উনি বলছেন যে ইমরান খানকে নিয়ে মোহাম্মদ কাসিমের স্বপ্নে সাধারণ মানুষের জন্য একটা বিশেষ নিদর্শন আছে, যে যদি ইমরান খানের মতো এত বড় একজন ব্যক্তিকে নিয়ে দেখা ওনার স্বপ্নগুলো সত্য হয়, তাহলে ভবিষ্যতে ইসলাম এবং পাকিস্তানকে নিয়ে দেখা স্বপ্নগুলোও ওনার সত্য হবে। আপনারা দেখবেন যে ইমরান খানের মতো জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, যিনি পাকিস্তানের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন, যিনি একসময় পাকিস্তানে ক্রিকেট খেলে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, যিনি পাকিস্তানের একজন নামকরা প্রধানমন্ত্রী, তিনি তার পরিপূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি, তার আগেই উনি ক্ষমতা থেকে চলে গেছেন। শুধু তাই নয়, উনি জেলে আছেন, এমনকি উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, মোহাম্মদ কাসিমের স্বপ্নে কিন্তু এগুলো বলা আছে, যে পিটিআই দলটা যে কিভাবে সে শেষ হয়ে যায়, এবং ইমরান খান কিভাবে এই দল থেকে বিচ্ছিন্ন হয়, এবং কিভাবে এই দলের উপর একটা বিশেষ ঝামেলা সৃষ্টি হয়, যে এতে করে অন্যরা খুশি হয়। তাছাড়া আরো অনেক স্বপ্ন আছে যেগুলো মোহাম্মদ কাসিমের দেখা স্বপ্ন সত্য হয়েছে, যেমন তুরস্কের এই সিরিয়াতে আক্রমণ করা, এমনকি জেরুজালেমকে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের কাছ থেকে কেড়ে নিয়ে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, এমনকি কাশ্মীরের যে 370 ধারা বাতিল হয়েছে, কাশ্মীর ভারতের হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু মোহাম্মদ কাসিম স্বপ্ন দেখছেন। এমনকি করোনা ভাইরাসে যে একটা অর্থনৈতিক ধস নেমে আসে, সেই বিষয়গুলো কিন্তু মোহাম্মদ কাসিম স্বপ্ন দেখছেন। আপনারা দেখবেন যে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যদি আপনারা পড়েন, অবশ্যই সেখানে সত্যতা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে মোহাম্মদ কাসিম কিছু স্বপ্ন বলছেন যেগুলো ভবিষ্যতে ঘটবে, যেমন নওয়াজ শরীফের মৃত্যু, লাহোরের হামলা, এমনকি পাকিস্তানের যে সেনাপ্রধান, ওনার কাছে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পৌঁছে যাওয়া, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্বপ্নের মাধ্যমে সাক্ষ্য দিবেন যে হ্যাঁ, মোহাম্মদ কাসিম যে স্বপ্নগুলো বর্ণনা করছেন তার স্বপ্নগুলো সত্য, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং তিনি কোনো মিথ্যা বলেননি, এবং তিনি সত্যবাদী। এই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন এবং তিনি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন। পাকিস্তানকে এবং ইসলামকে বাঁচানোর জন্য মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো শুনবেন এবং সেই অনুসারে পরিকল্পনা করবেন। এমনকি আপনারা যদি দেখেন, মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলা আছে যে পাকিস্তানের মানুষজন মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো মেনে নেয়, এবং তারা এক প্রকার সেনাপ্রধানকে জোর দেয় যে ওনাকে ক্ষমতা দেওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের মতোই স্বপ্নগুলো সত্য হবে, এবং উনি একটা খিলাফত প্রতিষ্ঠা করবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে মদিনাতে একটা খিলাফত প্রতিষ্ঠা করছিল শিরক মুক্ত, তেমনি মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলা আছে যে মোহাম্মদ কাসিম ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পাকিস্তানে একটা শিরক মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, এবং তারপর যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, তখন পাকিস্তান উন্নতি লাভ করবে, এবং তখন অন্যদিকে সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকবে।
ইমাম মাহাদির 313 জন সৈনিক সম্পর্কে, গাজওয়া হিন্দ সম্পর্কে এবং মেয়েরাও কি গাজওয়া হিন্দে যোগ দিতে পারবে কিনা সেই সম্পর্কে বলুন। ইমাম মাহদী আলাইহিস সালামের 313 জন সৈনিক সম্পর্কে যেমন বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হচ্ছে গাজওয়াতুল বদর যুদ্ধের মতোই। তো যেমন গাজওয়াতুল বদর যুদ্ধে 313 জন সাহাবী যোগ দিয়েছিলেন, তো সেই কারণে এরকমটি হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের 313 জন সৈনিক থাকবেন, আর তাদের মাধ্যমে এই বিষয়গুলো প্রচার হবে বা কিছু হবে না, আল্লাহ তাআলার পরিকল্পনা। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হচ্ছে ভারত উপমহাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের একটা আখেরি যুদ্ধ, মানে কাফেরদের সাথে মুসলমানদের সর্বশেষ চূড়ান্ত যুদ্ধ, যেটা ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে হবে। এই যুদ্ধটাকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ বলা হয়েছে। আর মোহাম্মদ কাসিম ইমাম মাহদী আলাইহিস সালামের স্বপ্ন আল্লাহ তাআলা তাকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সকল পরিকল্পনা, কিভাবে যুদ্ধগুলো শুরু হবে এবং কিভাবে মুসলমানরা বিজয় অর্জন করবে সেই সম্পর্কে বলছেন। এমনকি হাদিসে আছে যে বলা হয়েছে যে পূর্ব থেকে কালো পতাকা গুলো আসবে এবং তাদের মধ্যে থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম, এবং বলা হয়েছে যে পূর্ব থেকে এই বাহিনী সারা বিশ্বে ইসলামের খিলাফত প্রতিষ্ঠা করবে। যে অনেকগুলো হাদিস যদি আপনারা পড়েন এই বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে মোহাম্মদ কাসিম বলেন যে এই কালো পতাকা মানে হচ্ছে যে 3000 কালো যুদ্ধ বিমান, আল্লাহ তাআলা মুসলমানদেরকে 3000 কালো যুদ্ধ বিমান দান করবেন এই যুদ্ধে বিজয় অর্জনের জন্য। এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয়ভাবে অলক্ষ্যে অংশগ্রহণ করবেন, এবং এটা অনেক বড় বড় ব্যক্তিদের জ্ঞানের মধ্যে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন। আর আপনারা চিন্তা করেন যে আপনারা যদি অতীতের ইতিহাস পড়েন যে সেই সকল যুদ্ধকেই শুধুমাত্র গাজওয়া বলা হতো, যে সকল যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছিলেন। তো কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে ভারত উপমহাদেশে একটা যুদ্ধ হবে, সেটা কিভাবে গাজওয়া হতে পারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ নাই করেন? কিন্তু আপনারা যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়েন তাহলে সেখানে বুঝবেন যে মোহাম্মদ কাসিমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচালনা করতেছেন, বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছেন, ডিরেকশন দিচ্ছেন, কি করতে হবে কি না করতে হবে সেই সব কিছু বলতেছেন। এমনকি যুদ্ধের সময় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে নির্দেশনা দেন তাহলে কিন্তু সরাসরি এই যুদ্ধটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাই পরিচালিত হচ্ছে। আর এভাবেও কিন্তু এই যুদ্ধটা গাজওয়া রূপ নিতে পারে, এরকমই কিন্তু হওয়া উচিত। যেহেতু অন্য কোনো যুদ্ধকে, অন্য কোনো ধর্মযুদ্ধকেও গাজওয়া বলা হয়নি, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছে এমন যুদ্ধটি গাজওয়া বলা হতো। এমনকি মোহাম্মদ কাসিম বলেন যে এই যুদ্ধে 80 কোটিরও বেশি মানুষ মারা যায়। তো চিন্তা করে দেখেন যে এটা কত ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়। তো আমাদের সকলের উচিত মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়া এবং তার স্বপ্নগুলো থেকে আল্লাহ তাআলা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তা দিচ্ছেন সে সম্পর্কে জানা এবং মানুষকে জানানো। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো মোহাম্মদ কাসিম বাংলা.com এই ওয়েবসাইটে গিয়ে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো নিয়ে যে বইটা আছে সেটা ডাউনলোড করে অবশ্যই আপনারা সবগুলো স্বপ্ন পড়বেন। আর হচ্ছে যে মেয়েরাও কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার অবশ্যই এখানে পরিকল্পনা আছে মেয়েদের জন্য। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মেয়েরা যুদ্ধে অংশগ্রহণ করছিল এবং তারা যুদ্ধে বিভিন্ন কাজে সহযোগিতা করছিল। ঠিক একইভাবে ইমাম মাহদী আলাইহিস সালামের যুগেও নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সম্পর্কে জানানোর জন্য। জাযাকাল্লাহু খাইরান। اللهم صل على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد اللهم صل